আজকের গল্পটি একগুয়ে এক ছাত্রকে নিয়ে, যে তার ক্লাস শিক্ষিকার প্রেমে পড়ে। প্রথমে শিক্ষিকা তাকে পাত্তা দেননি, কারণ সে তার চেয়ে অনেক ছোট ছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলে যায় এবং শিক্ষিকাও ধীরে ধীরে ছাত্রটির প্রেমে পড়ে যান। তারপর তারা একসাথে এমন সব কাণ্ডকারখানায় জড়িয়ে পড়ে যা আমরা আজকের গল্পে দেখতে পাবো। তো হ্যালো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই যে এই গল্পের কোনো সংলাপ বা ভিডিও ক্লিপ দেখে যদি আপনারা কষ্ট পান, তবে আমি আপনাদের অনুরোধ করব গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য দেখবেন। গল্পটি শুরু হয় লাইলা নামের একজন স্কুল শিক্ষিকাকে দিয়ে। কয়েক মাস আগে তার এক শিক্ষকের সাথে বিবাহ বিচ্ছেদ হয়, যা তাকে গভীরভাবে বিচলিত করে তোলে। তাই এগিয়ে যাওয়ার জন্য সে তার নিজের শহর ছেড়ে একটি নতুন শহরে চলে যায়, যেখানে সে একজন ইংরেজি শিক্ষিকা হিসেবে চাকরি পায়। সেখানে স্কুলের অধ্যক্ষ তাকে তার নতুন সহকর্মী শ্যাননের সাথে পরিচয় করিয়ে দেন, যিনি লায়লার চেয়ে কিছুটা সিনিয়র। অন্যদিকে আমাদের পরিচয় হয় জেসন নামের একটি ছেলের সাথে। জেসন, যার খারাপ ফলাফলের কারণে তার বাবা মা তার স্কুল পরিবর্তন করে দিয়েছেন, সে একটি মধ্যবিত্ত পরিবারের বেশ বুদ্ধিমান ও শান্ত ছেলে। তার একজন বড় ভাই, একজন বড় বোন এবং একজন ছোট ভাই আছে। তবে তার পরিবার বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল। জেসনের বড় ভাই মাইকেল স্কুলে মাদক বিক্রির দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছিল। জেসন নিজেও নীরবে একই পথে চলছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন। সে চেয়েছিল তার বোন একটি ভালো স্কুলে পড়ুক, কারণ তার নিজের পড়াশোনার খরচ গির্জা বহন করত, যা সে অপছন্দ করত। পরের দিন লায়লার স্কুলে প্রথম ক্লাস ছিল। সে খেয়াল করল জেসন সবার শেষে ক্লাসে ঢুকছে, কিন্তু লায়লা তেমন মনোযোগ দিল না। ক্লাস শেষ হবার পর অ্যান্ড্রু নামের আরেকজন শিক্ষক লায়লার সাথে দেখা করে নিজের পরিচয় দিলেন। লায়লা হেসে নিজের পরিচয় দিল। স্কুলের বাইরে জেসন এবং তার পুরনো বন্ধুরা নতুন শিক্ষককে নিয়ে ঠাট্টা মশকরাও কথাবার্তা বলছিল। লায়লার পরিবারে তার মা এবং ছোট ভাই ছিল। রাতে সে তার ভাইয়ের কথা মনে করত, তাই তাকে ফোন করে কথা বলতো। অন্যদিকে জেসন যখন গভীর রাতে বাড়ি ফেরে, তখন তার মা তাকে বকাঝকা করতে শুরু করেন। জেসন বিরক্ত হয়ে বলে, মা, ওরা তো শুধু আমার বন্ধু, আর তুমি অকারণে আমাকে চিন্তায় ফেলছো। আমি মাইকেলের মতো হতে যাচ্ছি না। পরের দিন ক্লাসের পর জেসন লায়লার কাছে এসে একটি ব্যক্তিগত রচনা লিখতে সাহায্য চায়। লায়লা জিজ্ঞেস করে এর বিষয় কি। জেসন ইতস্তত করে বলে, এটা একটা ব্যক্তিগত রচনা, তাই আমি আপনাকে বলতে পারবো না। লায়লা বলে, তুমি দ্বিধা ছাড়াই আমার সাথে এটা ভাগ করে নিতে পারো। আমি কাউকে বলবো না। এটা আমাকে আমার ছাত্রদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। জেসন রাজি হয় না এবং চলে যেতে শুরু করে। লায়লা তার পিছু পিছু যায়। শ্যানন তাকে থামিয়ে বলে, এই সব অকেজো ছাত্রদের পেছনে তোমার সময় নষ্ট করো না। লায়লা উত্তর দেয়, আমার ছাত্ররা যেমনই হোক না কেন, আমি একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব সম্পূর্ণ সততার সাথে পালন করব। পরের দিন তার ছাত্রদের প্রোফাইল দেখার সময় লায়লা আবিষ্কার করে যে জেসন স্কুলের একজন নতুন ছাত্র। তারপর সে সবাইকে বলে যে সে ক্লাসে সবাইকে তার কবিতা আবৃত্তি করে শোনায়। যখন জেসনের পালা আসে, সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং কবিতাটি পড়তে শুরু করে। তার কবিতায় গভীর অন্তর্দৃষ্টি রয়েছে, যেমন দুঃসময় কিভাবে মানুষকে আরও শক্তিশালী করে তোলে এবং আপনি যতই ভালো বা খারাপ হন না কেন, মানুষ তাদের প্রয়োজন মতোই আপনার বিচার করবে। লায়লা তার কবিতা এতটাই উপভোগ করে যে সে কিছুক্ষণের জন্য তাতে হারিয়ে যায়। ক্লাস শেষে সে জেসনকে বলে, ক্লাসে তোমার কবিতাই সেরা ছিল। আমার এটা সত্যিই খুব ভালো লেগেছে। সে তাকে বুঝায় যে নিজের আবেগগুলোকে কখনোই উপেক্ষা করা উচিত নয়, কারণ সেগুলোই আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। এরপর সে তাকে তার আগের স্কুল পরিবর্তনের কারণ এবং কেন সে হঠাৎ করে তা বদলেছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করে। জেসন ব্যাখ্যা করে যে সে তার বাবা মায়ের জোড়াজুড়িতেই এমনটা করেছিল। তার কণ্ঠে কোনো বিশেষ অভিব্যক্তি ছিল না, কিন্তু তার চোখে অনেক কিছুই লুকানো ছিল। পরের দৃশ্যে লায়লা যখন বাড়ি ফেরে, তখন সে দেখতে পায় যে তার প্রাক্তন স্বামী পরের দিন স্কুলে তার জন্য সই করা ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। অ্যান্ড্রু লায়লাকে হটস্পট পাবে আড্ডা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং লায়লা বলে যে সে অবশ্যই আসবে। ক্লাস শেষ হওয়ার পর লায়লা জেসনকে তার প্রবন্ধটির কি হয়েছে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে ইতিমধ্যেই তা লিখে ফেলেছে। লায়লা বলে, তোমার কোনো সমস্যা হলে আমাকে জানিও, আমি আমার ছাত্রদের বুঝতে ও সাহায্য করতে পছন্দ করি। এতে জেসন বেশ সহজ হয়ে ওঠে এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। সন্ধ্যায় অ্যান্ড্রু এবং লায়লা হটস্পট পাবে বসে পান করে এবং একে অপরের সম্পর্কে কথা বলে। গান শুরু হওয়া মাত্রই তারা দুজনেই নাচতে চলে যায়। জেসনও সেখানে ছিল, যার সাথে লায়লাও ছিল। লায়লাকে হাসতে ও নাচতে দেখে খুব ভালো লাগলো, কারণ এই প্রথম সে তাকে এত মন খুলে হাসতে দেখল। এরপর লায়লা যখন বাড়ির দিকে যেতে শুরু করে, অ্যান্ড্রু ভাবে যে হয়তো লায়লা তাকে কিস করবে,
কারণ সে তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু লায়লা শুধু তাকে হাঁক করে চলে যায়। পরের দিন স্কুলে ক্লাসের সময় লায়লার চোখ বারবার জেসনের খালি আসনের দিকে যাচ্ছিল। জেসন ক্লাসে ছিল না এবং কোনো এক কারণে লায়লা জেসনকে মিস করতে শুরু করে। ক্লাস শেষ হওয়ার পর জেসন ফিরে এসে তাকে বলে, তুমি যদি এভাবে ক্লাস ফাঁকি দিতে থাকো, আমি তোমাকে সাহায্য করার জন্য অতিরিক্ত সময় দেব না। জেসন তার হাত ধরে ক্ষমা চায় এবং আর এমন করবে না বলে প্রতিশ্রুতি দেয়। লায়লা বলে, ঠিক আছে, শুধু সাবধানে থেকো। এরপর একটি রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে লায়লা ফোনে তার মায়ের সাথে কথা বলছে। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। দরজা খুলে লায়লা হতবাক হয়ে যায়, কারণ জেসনের মুখে আঘাতের চিহ্ন ছিল। সে জিজ্ঞেস করে, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে, এসব কিভাবে হলো? জেসন উত্তর দেয়, এটা সামান্য একটা ঝগড়া ছিল। আমি বাইরে ছিলাম এবং এই অবস্থায় বাড়ি ফিরতে পারছিলাম না, তাই ভাবলাম এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিই। রক্ত পরিষ্কার করার পর লায়লা জেসনকে জিজ্ঞেস করে ঝগড়াটা কী নিয়ে হয়েছিল। জেসন ব্যাখ্যা করে যে এটা পুরনো বন্ধুদের মধ্যে সামান্য একটা তর্ক ছিল, এর বেশি কিছু না। লায়লা বলে, এই অবস্থায় তুমি বাড়ি যাবে কি করে? আমি তোমাকে নামিয়ে দিয়ে আসব। জেসন রাজি হয়ে যায়। যাওয়ার পথে লায়লাকার পরিবারের কথা জিজ্ঞেস করে, কিন্তু জেসন এই নিয়ে বেশি কিছু বলে না। বৃষ্টি শুরু হয়, তাই জেসন বলে, বৃষ্টিটা দেখতে কি সুন্দর লাগছে, চলো বাইরে যাই। লায়লা প্রথমে রাজি হয় না, কিন্তু জেসনের জোড়াজড়িতে সে রাজি হয়ে যায়। তারপর সে গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে শুরু করে। তারা দেখে যে বৃষ্টিতে পুরো শহরটাকেই সুন্দর লাগছে। জেসন বলে, আমি তোমাকে একটা পাবে নাচতে দেখেছিলাম, তুমি কি আমাকে ওরকম নাচ শেখাবে? এই কথা বলতে বলতে সে ধীরে ধীরে লায়লার দিকে এগিয়ে যায় এবং তাকে স্পর্শ করতে শুরু করে। কিন্তু লায়লা নিজেকে সামলে নেয়, পিছিয়ে যায় এবং বলে, আমাদের এখন চলে যাওয়া উচিত। এরপর লায়লা তাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। সে বুঝিয়ে বলে যে আমাদের সম্পর্কটা কেবলই একজন শিক্ষক ও ছাত্র এবং এর বাইরে আমাদের যাওয়া উচিত নয়। জেসন তার কথা শোনে। সে কিছু না বলে চলে যায়। পরের দিন বাড়িতে জেসনের মা তার ফাইল দেখতে গিয়ে লক্ষ্য করেন যে তার গ্রেড ভালো হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে তিনি জেসনকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। জেসন উত্তর দেয়, আমার নতুন শিক্ষিকা আমাকে পড়াশোনায় সাহায্য করছেন এবং তিনি সত্যিই খুব ভালো। এ কথা শুনে তার মা আরও বেশি খুশি হন এবং বলেন, আগামী সপ্তাহে অভিভাবকদের সভায় আমি তার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাবো। সেই সন্ধ্যায় লায়লা এবং অ্যান্ড্রু হটস্পট পাবে বসে পান করছিল এবং জেসন এক কোণে বসেছিল। যদিও লায়লা তাকে পাবে আসতে বারণ করেছিল, অ্যান্ড্রু তাকে ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করে, যা লায়লাকে বিরক্ত করে এবং সে শৌচাগার ব্যবহারের অজুহাতে সেখান থেকে চলে যায়। এটা দেখে জেসন তার পিছু নেয় এবং লায়লা শৌচাগার থেকে বের হতেই সে তাকে চুম্বন করতে শুরু করে। লায়লা নিজেকে সামলাতে না পেরে হঠাৎ জেসনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং কিছু না বলে অ্যান্ড্রুর কাছে চলে যায়। যাওয়ার সাথে সাথেই সে অসুস্থ হওয়ার ভান করে এবং বলে যে তাকে চলে যেতে হবে। সে চলে যাওয়ার সাথে সাথেই শ্যাননও চলে যায়। সে অ্যান্ড্রুর দিকে এগিয়ে যায়, কিন্তু জেসন তাদের পাশ কাটিয়ে লায়লার পিছু নেয়। শ্যানন অ্যান্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি কি খেয়াল করেছ জেসন লায়লার একটু বেশি কাছাকাছি চলে আসছে? এটা শুনে অ্যান্ড্রু অবাক হয়, কারণ সে লায়লার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে চেয়েছিল। লায়লা বাড়ি ফেরার সময় জেসনের কথা ভাবছিল। এমন সময় জেসন দরজায় টোকা দেয়। লায়লা বলে, এখন সঠিক সময় নয়, তোমার বাড়ি চলে যাওয়া উচিত। জেসন বলে, আমি শুধু কথা বলতে চাই। লায়লা দরজা খোলে। জেসনের অনুভূতিগুলো তীব্র হতে শুরু করে এবং নিজেকে সামলে সে বলে, আমাদের মধ্যে এমন কিছু হতে পারে না, কারণ তুমি আমার ছাত্র এবং আমি তোমার শিক্ষক, তাই তোমার এখনই চলে যাওয়া উচিত। এখন যদি কেউ তোমাকে এখানে দেখে ফেলে তাহলে সমস্যা হবে। জেসন তার কথা না শুনে তাকে চুমু খেতে শুরু করে। লায়লা তাকে থামানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু জেসন থামে না। সে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো, কিন্তু তুমি ইচ্ছে করে নিজেকে মিথ্যা বলছো। লায়লা কিছুই বলে না, কিন্তু তার চোখই সবকিছু বলে দেয়। তারপর জেসন ধীরে ধীরে কাছে এসে আবার তাকে চুম্বন করতে শুরু করে এবং এবার লায়লাও নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এরপর জেসন তাকে ভিতরে নিয়ে যায়। এখানে লায়লা আবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এবার জেসন সব সীমা অতিক্রম করে এবং তারা দুজনেই পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তারপর পরদিন সকালে লায়লা জেসনকে দিয়ে প্রতিজ্ঞা করায় যে কি ঘটেছে তা যেন কেউ না জানে এবং এমনটা যেন আর কখনো না ঘটে। এই কথা শুনে জেসন হেসে বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু তুমিও তো জানো যে এটা অবশ্যই আবার ঘটবে। লায়লার অভিব্যক্তি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছিল যে জেসন ঠিকই বলেছে। তারপর স্কুলে শ্যানন লায়লাকে বলে যে তুমি চলে যাওয়ার পর অ্যান্ড্রু আর আমি পাবে অনেক মজা করেছি। লায়লা হালকা হেসে উত্তর দেয়, কিন্তু গত রাতের স্মৃতিগুলো তখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।
অন্যদিকে জেসন অন্য এক খেলায় মেতে ওঠে। সে তার মাদক সরবরাহকারীর কাছ থেকে টাকা ধার নেয়। যাওয়ার সময় ডিলার জেসনকে পরের সপ্তাহে তার সাথে দেখা করতে বলে, জানায় যে তার জন্য একটি ব্যবসার সুযোগ রয়েছে। স্কুলে অ্যান্ড্রু লায়লার সাথে দেখা করে এবং তার মায়ের স্বাস্থ্যের খোঁজ নেয়। লায়লা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় জেসন এসে পড়ে। লায়লা অ্যান্ড্রুকে বলে যে তারা পরে কথা বলবে। এই বলে সে জেসনের সাথে চলে যায়। ক্লাসরুমে ঢোকার পর জেসন লায়লাকে চুমু খেতে যাচ্ছিল। লায়লা তাকে থামিয়ে বলে, আমাদের ক্লাসে এটা করা উচিত না, আমাদের এমনভাবে আচরণ করতে হবে যেন আমাদের মধ্যে কিছুই নেই। সে তাকে তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। জেসন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমার জন্য একটা উপহার এনেছি, এখন চোখ বন্ধ করো। লায়লা চোখ বন্ধ করে। এরপর জেসন লায়লাকে একটি সোনার চেন দেয়, যা তার খুব পছন্দ হয়। তখন সে বলে, জেসন, আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আমি বেশ চিন্তিত, কারণ তুমি এখনও নাবালক, যা অনেক সমস্যার কারণ হতে পারে। জেসন বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। গত রাতে আমাদের খুব ভালো সময় কেটেছে এবং আমি ভবিষ্যতেও এমন আরও মুহূর্ত চাই, তাই আগামী শনিবার আমাদের আবার দেখা হবে। লায়লা প্রথমে রাজি হয় না, কিন্তু জেসনের পীড়াপিড়িতে সে রাজি হয়ে যায়। রাতে লায়লা তার মাকে বলে যে সে একজনকে পছন্দ করে, কিন্তু সে তার চেয়ে বয়সে ছোট। মা বলেন যে এটা ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে সম্পর্কে যাকে বিশ্বাস করা হয় সে যেন নির্ভরযোগ্য হয়। পরের শনিবার জেসন ও লায়লাকে মজা করতে দেখা যায়। তারা একসাথে সময় কাটাতে একটি নদীতে যায়, যেখানে তারা একটি সুন্দর রোম্যান্টিক মুহূর্ত কাটায়। জেসন লায়লার প্রেমে পুরোপুরি ডুবে গেছে, কিন্তু লায়লা কাকে বোঝায়, আমার বিয়ে হয়ে গেছে এবং ডিভোর্সও হয়ে গেছে, আর আমি তোমার জন্য সঠিক নই, তাই তোমার এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। জেসন উত্তর দেয়, তুমি যাই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা মন খুলে কথা বলে এবং জেসন তার মোবাইল ফোন দিয়ে সেলফিও তোলে। তারপর তারা নদীতে সাঁতার কেটে মজা করে এবং ঘনিষ্ঠ হয়। কিছুক্ষণ পর তারা দুজনেই ক্লান্ত হয়ে ফিরে আসে এবং আবার তাদের রোম্যান্টিক আলাপ শুরু করে। লায়লা অত্যন্ত আনন্দিত হয়, কারণ জেসন তার সমস্ত চাহিদা পূরণ করেছে। জেসনও আনন্দের সাথে ঘোষণা করে, আমরা সব সময় এভাবেই একসাথে সময় কাটাবো। সেই সন্ধ্যায় জেসন যখন ফ্রেশ হচ্ছিল, তখন তার মা তার মোবাইল ফোন চেক করে তাদের ছবি দেখতে পান। জেসনের অজান্তেই লায়লা তার শিক্ষিকা, তাই তিনি ধরে নেন যে সে জেসনের প্রেমিকা। পরে অভিভাবকদের সভায় লায়লা অ্যান্ড্রুর কাছে একটি গুরুত্বপূর্ণ ফাইল চায়। ফাইলটা দেওয়ার পর অ্যান্ড্রু তাকে বলে, আমরা দুজনেই খুব ভালো বন্ধু, কিন্তু তুমি যদি সম্পর্কের কথা ভেবে থাকো তাহলে আমাকে একটা সুযোগ দাও। লায়লা কোনো নির্দিষ্ট উত্তর না দিয়ে শুধু হেসে চলে যায়। এরপর জেসনের মা লায়লাকে অন্য অভিভাবকদের সাথে কথা বলতে দেখে বুঝতে পারেন যে জেসনের সাথে ছবিতে থাকা মেয়েটি তার শিক্ষিকা ছিল। লায়লা যখন জেসনের মাকে কথা বলার জন্য ভেতরে ডাকে, তখন জেসনের মা তাকে বলেন, আমি আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করিয়েছিলাম যাতে সে আরও ভালো শিক্ষা পায়, কিন্তু সে তোমার সাথে সময় নষ্ট করে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। এর চেয়ে ভালো হয় তুমি নিজেই এটা শেষ করে দাও, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে তিনি রাগে চলে যান। তাদের রাগে চলে যেতে দেখে প্রিন্সিপাল লায়লাকে কারণ জিজ্ঞাসা করেন। লায়লা পরিস্থিতি সামলে প্রিন্সিপালকে বলে, জেসনের রেজাল্ট বেশ ভালো, জানেন তো? না, তার মা সম্ভবত তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তাই চলে গেছেন। তারপর সন্ধ্যায় জেসন সেই মাদক পাচারকারীদের টাকা ফেরত দেয় এবং তখন তারা তাকে সেই ব্যবসার সুযোগের কথা বলে যে, আমরা ভেবেছিলাম তুমি আমাদের কাজটা করে দেবে, কিন্তু তুমি এই কাজের জন্য এখনও অনেক ছোট, তাই এটা ভুলে যাও। এরপর যখন সে বাড়ি পৌঁছায়, তার মা তাকে ঘরে ডেকে নিয়ে বকাঝকা করতে শুরু করে এবং বলে, তুমি কি আমাকে বোকা ভাবো? আমি তোমার ফোনে লায়লার সাথে ছবি দেখেছি, এসব কি হচ্ছে? তুমি স্কুলে কি করো? তুমি একজন শিক্ষকের সাথে প্রেম করছো? তুমি পাগল হয়ে গেছো। তখন তার বাবাও সেখানে আসে, কিন্তু জেসন তার মাকে বোঝায় যে এটা কোনো শিক্ষকের সাথে প্রেম নয়, বরং আমরা দুজনেই দুজনকে পছন্দ করি এবং আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে। কিন্তু তার মা তাকে এটা শেষ করে দিতে বলেন, তবে জেসন কথা শোনে না এবং রেগে চলে যায়। এদিকে লায়লা তার মাকে ফোন করে জানায় যে তিনি যে নাবালক ছেলেটির কথা বলছিলেন সে আসলে তার স্কুলেরই একজন ছাত্র। তার মা তাকে বকা দিয়ে বলেন, স্কুলের ছাত্র তো নাবালক, তুমি গ্রেপ্তার হতে পারো, আমি তোমাকে আর কি পরামর্শ দেব, তুমি তো নিজেই শিক্ষক। এরপর জেসন লায়লার বাড়িতে যায়, যেখানে লায়লা তাকে রেগে গিয়ে বলে, তোমার এখানে থাকা উচিত হয়নি, তোমার মা স্কুলে এসে ব্যাপারটা জেনে গেছেন, তিনি পুলিশকে খবর দেবেন, অথবা স্কুলের প্রিন্সিপাল যদি জানতে পারেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। জেসন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কথা শোনে না, ফলে জেসন তার উপর চিৎকার করে ওঠে। এই দৃশ্য দেখে লায়লা তাকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং সে লজ্জিত হয়ে চলে যায়। লায়লা চিন্তিত হয়ে পড়ে, কারণ যদি সবাই এই ব্যাপারে জেনে যায় তাহলে শিক্ষিকার সম্মান নিয়ে প্রশ্ন উঠবে এবং স্কুলেরও বদনাম হবে।
কিন্তু কিছুক্ষণ পরেই সে জেসানকে লায়লার বাড়ির ভেতরে একটি চিঠি ফেলতে দেখে। তাতে লেখা ছিল যে সে লায়লার কোনো ক্ষতি করবে না এবং সে তাকে খুব ভালোবাসে। এটা পড়ার পর লায়লা তাকে ভেতরে আসতে বলে এবং দেখে যে জেসান তার জন্য ফুল এনেছে। এই সুন্দর মুহূর্তটিতে সে হাসে এবং জেসানকে জড়িয়ে ধরে, কারণ সে জেসানের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারপর কি হয়, জেসান তাকে ভেতরে নিয়ে যায় এবং ঘরটি ঝড় ও ভূমিকম্পে উত্তাল হয়ে ওঠে। পরদিন সকালে লায়লা বলে, সবাই ধীরে ধীরে আমাদের সম্পর্কের কথা জেনে যাচ্ছে। আমি জানি স্কুলে শুধু সেনানি এটা জানে। আমি বুঝতে পারছি না তোমার মা এখন কি করবে। প্রিন্সিপাল যদি জানতে পারেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। জেসান ব্যাখ্যা করে, আমার কাছে কিছু টাকা আছে। আমরা দুজনেই যদি দূরে চলে যাই তাহলে কোনো সমস্যা হবে না। লায়লা বলে, ব্যাপারটা এত সহজ নয়, আমাদের এই বিষয়টি ভেবেচিন্তে সামলাতে হবে। পরের দৃশ্যে লায়লা স্কুলে যায়, যেখানে সে জেসানের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু অ্যান্ড্রু তাদের কথা থামিয়ে দেয়। সে তাদের কথা বলতে দেখে ভীষণ রেগে যায়, কারণ সে একসময় লায়লাকে পছন্দ করত। এরপর শ্যানন তাকে বলে যে জেসন ও লায়লার সম্পর্ক অনেক এগিয়ে গেছে, তাই লায়লার পেছনে সময় নষ্ট না করাই ভালো। পরে সন্ধ্যায় আমরা জেসনকে দেখি যে মাদক বিক্রি করে কিছু টাকা আয় করে। সে বাড়িতে ফিরে তার বোনকে একটি পুতুল দেয় এবং তার সাথে গল্প করতে শুরু করে। এদিকে লেলা অনেক রাত পর্যন্ত স্কুলে কাজ করছিল। সেই সময় অ্যান্ড্রু এসে তার সাথে জবরদস্তি করতে শুরু করে। এরপর আমরা লায়লাকে তার বাড়িতে কাঁদতে দেখি। জেসন এসে লায়লার অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। লায়লা তাকে বলে যে অ্যান্ড্রু তার উপর জোর জবরদস্তি করেছে। জেসন প্রচণ্ড রেগে যায় এবং অ্যান্ড্রুকে মারতে উদ্যত হয়, কিন্তু লায়লা তাকে থামিয়ে বলে যে সে তাদের সম্পর্কের সব কিছু জানে এবং আমরা যদি কোনো পদক্ষেপ নিই তাহলে সে আমাদের কথা সবাইকে বলে দেবে। তারপর সে বলে, আমি স্কুল থেকে ইস্তফা দেব এবং তারপর আমরা দুজনেই এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। পরের দিন স্কুলে জেসন অ্যান্ড্রুকে দেখে এবং লায়লার সাথে করা দুর্ব্যবহারের কথা মনে করে অ্যান্ড্রুর সাথে মারামারি শুরু করে ও তাকে মারতে থাকে। এই দৃশ্য দেখে সবাই তাদের থামাতে চেষ্টা করে এবং কিছুক্ষণ পর পুলিশ এসে জেসনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর জেসনের মা তাকে থানা থেকে জামিনে ছাড়িয়ে বাইরে নিয়ে আসেন। বাইরে লায়লাও জেসনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জেসনের মা লায়লার উপর চিৎকার করে বলেন যে তুমি আমার ছেলেকে একা ছেড়ে দাও। আমি ইতিমধ্যেই এক ছেলেকে হারিয়েছি, এখন আমি আমার দ্বিতীয় ছেলের জীবন নষ্ট হতে দেখতে চাই না। এই বলে তিনি জেসনকে একা ছেড়ে চলে যান। সে তাকে নিয়ে যায়। এরপর লায়লা বাড়ি ফিরে আসে এবং খুব মন খারাপ করে, কারণ সে কোনোভাবে একজন ছাত্রের জীবন নষ্ট করে দিচ্ছে। কিছুক্ষণ ভেবে সে অ্যান্ড্রুকে ফোন করে এবং তাকে একটি জায়গায় আসতে বলে। সে তার সাথে দেখা করে এবং বলে, তুমি আমার সাথে যা করেছো তা ক্লাসের সামনে ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, তাই আমি চাইলেই পুলিশের কাছে অভিযোগ করে তোমার জীবন নষ্ট করে দিতে পারি। তুমি যদি জেসনের বিরুদ্ধে দেয়া তোমার জবানবন্দি না তোলো তাহলে আমাকে পুলিশের কাছে তোমার নামে রিপোর্ট করতে হবে। আমার সম্মানের কথা আমি ভাবি না, কিন্তু তোমাকেও ছাড়বো না। এই কথা শুনে অ্যান্ড্রু ঘাবড়ে যায় এবং গিয়ে তার জবান তুলে নেয়। এখন পুলিশের ঝামেলা থেকে মুক্তি পেয়ে জেসন সোজা লায়লার কাছে যায় এবং তার সাথে শহর ছেড়ে যাওয়ার কথা বলে, কিন্তু লায়লা দুঃখের সাথে তাকে বলে, আমি শহর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি আমার সাথে আসবে না। জেসন রাজি হয় না, কিন্তু লায়লা তাকে বোঝায় যে তোমার জীবন সবে শুরু হয়েছে এবং তোমার বাবা মায়ের তোমার উপর অনেক আশা, তাই তোমার পড়াশোনা এবং ক্যারিয়ারের উপর মনোযোগ দেওয়া উচিত। এই কথা শুনে জেসন খুব দুঃখ পায় এবং বলে, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে। লায়লা বলে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ভালোর জন্যই আমাকে এটা করতে হচ্ছে। আমরা আর কখনো একসাথে থাকতে পারবো না, কিন্তু আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব এবং তোমাকে ভালোবাসবো। এই কথা শুনে জেসন খুব কাঁদে এবং বাড়ি চলে যায়। ফিরে এসে তার মা তাকে বোঝান যে কোনো মাই তার ছেলেকে এভাবে দুঃখী দেখতে পারে না। তোমার জীবন এখনো শেষ হয়ে যায়নি। কখনো কখনো জীবনকে আরও ভালো করার জন্য আমাদের পথ বদলাতে হয়, যা আমাদের অনেক কষ্ট দিতে পারে। এটা তো সবে শুরু, এর মাধ্যমেই তুমি আরও ভালো কিছু খুঁজে পাবে। অন্যদিকে আমরা লায়লাকে দেখি যে শহর ছেড়ে চলে যেতে উদ্যত। সেও খুব দুঃখী ছিল, কিন্তু স্মৃতিচিহ্ন হিসেবে সে জেসানের সেই কবিতাটি এনেছিল যেটি জেসান ক্লাসে আবৃত্তি করেছিল। সেটি পড়তে পড়তে সে খুব কাঁদে। যদিও তাদের সম্পর্কটি ছিল শিক্ষক ছাত্রীর, তারা সত্যিই একে অপরের প্রেমে পড়েছিল। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তাকে ছেড়ে যাওয়া কঠিন, কিন্তু লায়লার সিদ্ধান্তটি সঠিক ছিল, কারণ ভালোবাসা মানে শুধু একে অপরকে ভালোবাসা। চিরকাল একসাথে থাকতে হবে এমন কোনো কথা নেই, বরং কখনো কখনো ভালোর জন্যই একে অপরের থেকে আলাদা হতে হয়। জেসন ও লায়লার গল্পটি অসম্পূর্ণ মনে হতে পারে, কিন্তু প্রায়শই অসম্পূর্ণ গল্পগুলোই সবচেয়ে সুন্দর হয়, কারণ সেগুলো আমাদের এগিয়ে যাওয়ার শক্তি এবং অনেক শিক্ষা দেয়। আর তাদের জীবন তো তখনও বাকিই ছিল। হয়তো জীবনের কোনো এক পর্যায়ে তাদের আবার দেখা হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন জেসন ও লায়লার এই সম্পর্কটা কি এভাবেই শেষ হয়ে যাওয়া উচিত, নাকি তাদের বাকি জীবনটা একসাথে কাটানো উচিত? অনুগ্রহ করে মন্তব্য করে আমাদের জানান। আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে।